হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন আপডেটগুলি পেয়ে যাও। তো আজকের ক্লাস নম্বর 8, সেটা হচ্ছে এমটিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, তো অনেক দিন পরেই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি। আগের ভিডিওগুলিতে অলরেডি 143, অর্থাৎ এইটুকু অবধি কিন্তু কোশ্চেন আলোচনা করা হয়ে গিয়েছে। যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফ কীভাবে সংগ্রহ করবে বলে দেবো। তো দেখো আজকের প্রথম প্রশ্নটা কী আছে, মহারি বা মাহারি এবং গুটিপোয়া নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? এটা হয়ে যাবে উড়িষ্যা। এরকম টাইপের যে স্ট্র্যাটেজিকের থেকে কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, পরের প্রশ্ন কী আছে দেখো, কোন সঙ্গীত শিল্পী পঞ্চমদা নামে পরিচিত? তিনি হলেন আর.ডি. বর্মন, অর্থাৎ রাহুল দেব বর্মন। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে কি আছে দেখো, মুক্তেশ্বর নৃত্য উৎসব 14 থেকে 16 জানুয়ারি কোন রাজ্যে মুক্তেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু উড়িষ্যার রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, মিলখা সিংয়ের আত্মজীবনী কী হবে? রেস অফ মাই লাইফ। তারপর দেখো আরও কিছু অপশান ছিল, সেগুলোকেও আমি লিখে দিয়েছি। এ শর্ট অ্যাট হিস্ট্রি, এটা হচ্ছে অভিনব বিন্দ্রা, আর হচ্ছে রোহিত ব্রিজনাথ। তারপর আছে দেখো দি টেস্ট অফ মাই লাইফ, এটা হচ্ছে নিশান্ত জিৎ আরোরা। তারপরে হচ্ছে রয়েছে সরদা উগরা, তারপর হচ্ছে ইউবরাজ সিং। ঠিক আছে, মানে এদের যে আত্মজীবনী অর্থাৎ অটোবায়োগ্রাফি সেটা হচ্ছে এই নামে পরিচিত। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো লেখা আছে ওয়ান লাইফ ইজ নট ইনাফ, এটা হচ্ছে নটওয়ার সিং। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন আসে, তাই জন্য আমি এখানে এই ইনফরমেশনগুলো অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো নিচের কোন যে নৃত্যশিল্পী জুটি সেটা সঠিক নয়? ঠিক আছে, তো এখানে যেই অপশানটা ছিল সেটা হচ্ছে 2 নম্বর, আর সেটা কুচিপুড়ি ছিল তার পাশে, সেটা কিন্তু ঠিক নয়। তো যেটা ঠিক সেটা হচ্ছে তিনি কিন্তু একজন কত্থক ডান্সার। ঠিক আছে, বাদবাকি ইনফরমেশন তোমরা এখানে পড়ে নিতে পারো। ঠিক আছে, আর এখানে বাদবাকি ইনফরমেশনগুলো দেওয়ার কারণ হচ্ছে এই যে আরও দুইয়েরটা তো ভুল রয়েছে, 1, 3 আর 4 এগুলো কিন্তু সঠিক রয়েছে। ঠিক আছে, তাই এগুলো তোমরা পড়ে রাখবে। তারপর দেখো কি আছে, দি গাইড কার লেখা? এটা কিন্তু আর কে নারায়ণের লেখা। আর কত সালের উপন্যাস সেটাও লেখা আছে। হ্যাঁ, তো 1958 সালে। এটি কিন্তু ভারতীয় লেখকের দ্বারা ইংরেজি একটা বই, উপন্যাস আর কি। আচ্ছা, নেক্সট প্রশ্ন কী আছে দেখো, ভারতের পশ্চিম উপকূলে মুম্বাই থেকে গোয়ার মধ্যবর্তী অংশটা কী নামে পরিচিত? এটা হয়ে যাবে কোঙ্কণ উপকূল। আচ্ছা, নেক্সট দেখো কোন পেয়ারটা মিলছে না? তো এখানে আমি 4টা অপশানই লিখেছি। তো প্লেইং ইট মাই ওয়ে এটা কিন্তু ভিভিএস লাক্সমানের নয়, এটা কিন্তু সচিন টেন্ডুলকরের। তো সেটাও আমি কারেক্টটা লিখে দিয়েছি। তারপর দেখো আরও 3টা অপশান আছে, এটা তোমরা পড়ে নেবে, এগুলো কিন্তু সঠিকই রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এল নিনো হচ্ছে একটা স্রোত যেটা কিনা গরম পানিতে বয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, 13তম হকির যে সিনিয়র মহিলা চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা কিন্তু 2023 অনুযায়ী যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেটার একটা প্রশ্ন, তোমরা এটাকে স্কিপও করতে পারো, মনে রাখতেও পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি কার্য সম্পাদনের রাষ্ট্রপতিকে সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদের বিধান করেছে? এটা হচ্ছে ধারা 74। এই কোশ্চেনগুলো কিন্তু ইংলিশ ভার্সনে এসেছিলো, তো সেটাকে আমি বাংলাতে কনভার্ট করেছি। তো তোমরা জানো যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়তে হয়, তো এটা কিন্তু এসএসসির যে কোনো পরীক্ষার জন্যই এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এমটিএসে এসেছিলো দেখে এমটিএসের জন্যই পড়বো তা নয়, এটা এসএসসি জিডি এবং যা যা রয়েছে পরীক্ষা যেরকম সিজিএল সিএইচএসএল সেগুলোর জন্যই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা যদি চাও আমি বাদবাকি পরীক্ষার কোশ্চেনগুলো আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের তোমাদেরকে করাবো। ঠিক আছে, তো দেখো 155 নম্বর যে প্রশ্ন সেটা কি আছে, ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলির মূল লক্ষ্য কী ছিল? এটা হয়ে যাবে অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র বিমোচন প্রচার করা। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, ড্যাশ হলো গুয়াহাটির কামাখ্যা মন্দিরের অন্যতম উৎসব, প্রতি বছর বর্ষাকালে জুন মাসের মাঝামাঝিতে এই যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়।
আর এই জন্য মন্দিরটা কিন্তু বন্ধ থাকে 3 দিনের জন্য। তো এটা হয়ে যাবে অম্বুবাচী, ঠিক আছে? তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু এসেছিলো, তার মানে এই ধরনের প্রশ্ন তোমাদেরকে জেনে রাখতে হবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।